নমস্কার বন্ধুরা, শুভ সকাল। আজকে হচ্ছে মঙ্গলবার আর এখন থেকে আমি ব্লগটা শুরু করলাম। ঘড়িতে বাজে এখন 11:15। অনেক দেরি হয়ে গেছে। দিয়ে আসলে কাজও ছিল, বাড়িতে জলখাবার বানালাম, বর অফিসে গেল, ছেলে মেয়েকে খেতে দিলাম, আমিও জলখাবার খেলাম, তারপরে আমি ব্লগটা শুরু করলাম। আর ছেলে বাড়িতেই আছে, ছেলে এখন টিভি দেখছে, টিউশন থেকে এলো, বলছে মা একটু আমি টিভি দেখবো তারপরে পড়তে বসবো। আর মেয়েও পড়তে বসেছে। শনিবারে হচ্ছে রাখি, সেই জন্য ভাবলাম আজকে একটু মার্কেটে যাব, রাখি নিয়ে আসবো। আসলে আমি না ভাইফোঁটা রাখি দুটোই আমি মানাই। আমার শ্বশুর বাড়িতে রাখি মানাই আর বাপের বাড়িতে ভাইফোঁটা, তো আমাকে দুটোই মানাতে হয়। তো রাখি নিয়ে আসবো মার্কেট থেকে। আর তো 2 কি 3টে দিন আছে, তো ভাবছি ছেলের জন্য একটা রূপোর রাখি নেব। আসলে ব্রেসলেটেরও কাজ হয়ে যাবে, আর এখন খুবই ট্রেন্ডে চলছে রূপোর রাখি। দেখি যদি পারি তো একটা রূপোর রাখি নেব, দেখা যাক কি হয়। নাইলে এরকম একটা সুতোরে রাখি নিয়ে আসবো, পছন্দ হয় তাহলে নিয়ে আসবো। আর তোমাদের দাদা গেছেন অফিসে, আর এখন এবারে আমি ঘরের কাজ করব। আর মেয়ের ডিমান্ড ছিল আজকে ছোলা ভাটোরা খাবো, ভাত খাবো না, ছোলা ভাটোরা খাবো। তো কালকে রাত্রে ছোলাটা আমি ভিজতে দিয়ে দিয়েছিলাম, এখন আমি কুকারে ছোলাটা দিয়েছি সেদ্ধ হতে। আর এখন ছোলা বানাবো, আর ভাটোরার যে প্রসেসগুলো করবো সেগুলো আপনার সঙ্গে শেয়ার করব। চলুন তাহলে আজকের ব্লগটা দেখি কতদূর আপনাদের সঙ্গে শেয়ার করতে পারি। এখানে জানেন তো আমি একটা বড় থালা নিলাম, আর থালার মধ্যে নিলাম আমি 4 কাপ ময়দা আর 1 কাপ সুজি। সুজিটা পাতলা ছিল, তো পাতলা সুজিতে ভালো হয়। আর তারপরে নিয়েছিলাম 1/2 চামচ আমি নুন, 1/2 চামচ বেকিং সোডা দিয়ে পরে ভালো করে মিক্স করলাম। আর 1 চামচ আমি চিনি দিয়েছিলাম, 2 চামচ দিলাম রিফাইন অয়েল, আর তারপরে দিলাম 4 চামচ দই। এইবারে আমি একটু সুষুম গরম জল দিয়ে এই আটাটাকে ভালো করে মেখে নেব। এই দেখুন আটার যে ডোটা আছে না, এইভাবে রেডি করতে হবে, তাহলে ভাটোরাটা ভালো হবে। এরপর একটা অন্য পাত্রে আমি এই আটার ডোটা একটু রিফাইন অয়েল দিয়ে ভালো করে মেখে ওই পাত্রে রেখে একটা ভেজা রুমাল দিয়ে এটাকে ঢেকে 3 ঘন্টার জন্য আমি রেখে দিলাম। তো হয়ে গেছে, গ্যাসটা আমি অফ করে দিয়েছি। এবারে চেক করে একটু দেখি সেদ্ধ হয়েছে কিনা। কুকারটা খুলে এবারে আমি সেদ্ধ হয়ে গেছে, দেখি একটা চামচ তুলে সেদ্ধ হয়েছে কিনা। খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। ছোলাটা বানাবার জন্য 2টো পেঁয়াজ নিয়েছিলাম, সেটা চপার দিয়ে চপ করে রেখে দিলাম। দিয়ে এই যে এটা ধুয়ে আমি রেখে দিলাম। আসলে আমাকে না কিচেনে কাজ করব, তখন আমার যেন সব জিনিসটা পরিষ্কার চাই। তো এই যে আমি একবার করে কাজ করি, সব কিছু ধুয়ে ধুয়ে জায়গাতে রেখে দিই। কড়াইয়ে দিয়ে দিলাম 2 চামচ সরষের তেল, আর দিলাম গোটা গরম মশলা। তারপরে দিয়ে দিলাম পেঁয়াজ, যে কুচি করে রেখেছিলাম সেই পেঁয়াজগুলো দিয়ে দিলাম। আর এটাকে আমি একটু ভাজবো। পেঁয়াজটা যখন ভালো করে লাল লাল করে একটু ভেজে নিলাম, ভাজা হয়ে যাবার পর দিয়ে দিলাম এটার উপরে টমেটো পেস্ট, আর এটাকে 2 মিনিটের জন্য ভাজবো। এরপর দেব আদা, রসুন, গোলমরিচ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো। এটার একসঙ্গে আমি পেস্ট বানিয়েছিলাম, আর এটার মধ্যেই আমি দিয়ে দিলাম। আর এটাকে ভালো করে আবার ভাজবো 5-7 মিনিটের জন্য। তারপরে দিয়ে দিলাম 1 চামচ হলুদ গুঁড়ো, আর 1 চামচ দিয়ে দিলাম লাল লঙ্কা গুঁড়ো। এই সব জিনিস বানাতে না অনেক সময় লাগে, আর একদিন আগের থেকে এই প্রসেসে লেগে যেতে হয়। আর ছেলে বলছে মা তাড়াতাড়ি করো, আমাকে খিদা পেয়েছে। তো এই যে মশলাটা ভাজা হয়ে গেছে, আর এখানে এবারে যে ছোলাটা সেদ্ধ হয়েছিল সেই ছোলাটা এটার মধ্যে দিয়ে দেব। এর আগেও আমি অনেকবার বাড়িতে ছোলা ভাটোরা বানিয়েছি, ভালো বনেছে। তো আবার আজকে বানাতে হলো। কাজের মাসে যত ডিবাগুলো ছিল, রাশন যেটা রাখতাম, সেই ডিবাগুলো সব মেজে দিয়েছে, মেজে রোদে দিয়ে শুকিয়ে আবার নিচে নিয়ে এসেছে। দেখুন অনেক কাজ করে দিয়েছে আজকে। এই দেখুন ছোলাটা রেডি হয়ে গেছে। এর উপরে একটু আমি গরম মশলা দিয়ে দিয়েছিলাম, গুঁড়ো গরম মশলাটা। আর এবার এটাকে অফ করি, আর এবারে ভাটোরাটাকে বানাই।
তো এই যে মেয়ে এবার এলো, মেয়ে বলছে খেতে দাও, খুব খিদে পেয়েছে। তো তারপরে বলছে মা আমি মিক্স আচার নিয়ে আসছি দোকান থেকে। আমি বললাম না, বাড়িতে যখন আচার আছে তবে মিক্স আচার আনতে আর হবে না, এই আচার দিয়ে খেতে হবে। বলছে যে দোকানের মতন বোঝাবে, ছোলা ভাটুরাটা যেমন আমি হোটেলের ছোলা ভাটুরা খাচ্ছি, আমি তোকে এটাই খেতে হবে। দিয়ে আবার মেয়ে গেল আচার আনতে ছাদের উপরে। আর এইখানে দেখুন আমি বাটুরাটা বানাচ্ছি। বাটুরাটা এমন বনছে না, কোনো যখন আমি বেল্লা দিয়ে বেলছি একবার এদিকে চলে যাচ্ছে একবার ওইদিকে, মানে আমি বাটুরার সঙ্গে সঙ্গে আমি ঘুরছি। তেলটাও গরম হয়ে গেছে, আর এবারে বাটুরাটা আমি তেলের মধ্যে দিয়ে দিলাম। এই দেখুন কি সুন্দর বাটুরাটা ফুললো। এবারে খেয়ে কেমন লাগে স্বাদটা জানি না, কিন্তু বোঝাচ্ছে তো ভালোই বনেছে। এইবারে আমার দুই ছেলে মেয়ে কি কমপ্লিমেন্ট দেয় যে বাটোরাটা কেমন হয়েছে দেখি। তো দুই ভাই বোনের জন্যেই এই যে বাটোরাটা বানিয়ে দিলাম। আর এদিকে প্রথমে খেতে দেব, অনেকক্ষণ খিদা খিদা করছিল। আপনারা কমেন্টে অবশ্যই জানাবেন যে বাটোরা, ছোলা বাটোরা খেতে কাদের কাদের ভালো লাগে। এই দেখুন বন্ধুরা, ছোলা বাটোরা আমার বোনে রেডি হয়ে গেল। এবারে খেতে টেস্টটা কেমন লাগে জানি না, কিন্তু বোঝাচ্ছে তো দোকানের মতনই হয়েছে। কেমন বনেছে? টেস্টি, বহুত টেস্টি। এইবারে ছেলেকে জিজ্ঞেস করি, বাবু বল কেমন হয়েছে? টেস্টি, 10 10। বাহ। জানেন এখানে ছেলে আমাকে কি বলছে, বলছে মা তুমি না রেস্টুরেন্ট খুলে দাও, তুমি তো খুব ভালো ভালো খাবার বানাতে জানো। ছেলে মেয়েকে দেওয়ার পর আমিও খেতে বসে গেছিলাম। আর এখানে আমরা মুভি দেখছিলাম 3 ইডিয়টস। মুভিটা খুবই ভালো লাগে। আর ছেলে কতবার যে এই মুভিটা দেখেছে তার কোনো ঠিক নেই। আর এখানে দেখুন আমি বলছি দারুণ হয়েছে, খুব সুন্দর হয়েছে। তোমাদের দাদা তো অফিসে আসবে রাত্রেবেলায়, তো তখন ওকে গরম গরম বাটোরা বানিয়ে দেবো, ছোলাটা রেখে দেবো, বাটোরাটা বানিয়ে দেবো। আর বাটোরাটা জানেন তো খুবই সফট হয়েছিল। বিকালবেলায় মার্কেট গেলাম, যে সময় আমি মার্কেট যাই সে সময় ভীষণ রোদ দিচ্ছিল। যে মার্কেট পৌঁছেছি ভীষণ বৃষ্টি শুরু হয়ে গেল, আর পুরো ভিজে নিয়ে এলাম বাড়ি, রাখি নিতে গেছিলাম। দিয়ে বাড়িতে পৌঁছে গেলাম। এবারে বড় এসে গেছে বাড়ি, আর কিছু গাছ নিয়ে এসেছে, ইনডোর প্লান্ট। চলুন আপনাদেরকে দেখাই গাছগুলোকে। তার আগে দেখাই এই রাখিগুলো আমি মার্কেট থেকে নিয়ে এলাম। তোমাদের দাদাকে বলেছিলাম অফিস থেকে আসবার সময় গাছ নিয়ে আনবার জন্যে, তো এই গাছগুলো নিয়ে এসছে। আসলে এই গাছগুলো না আমি হলটাতে লাগাবো আর সিঁড়িতে লাগাবো। তো এগুলো হচ্ছে ইনডোর প্লান্ট। তো অনেকগুলো গামলা এসে গেছে, আর ওই গামলার মধ্যে এই গাছগুলো আমি লাগাবো। আর জানেন তোমাদের দাদা বলেছে যে ছাদের উপরের গাছ তো আমি ধ্যান দিই, এবারে তুমি নিচের গাছগুলোকে বেশি ধ্যান দেবে। তো আমি বলেছি হ্যাঁ ঠিক আছে তাইলে এনে দেবো, দিয়ে আজকে এনে দিয়েছে। তাহলে আমার ভিডিওটা আজকে এখানেই শেষ করি। আর এই দেখুন বর এবারে হাত ধুতে যাচ্ছে, গাছগুলো দেখালো তো। আর কালকে আবার দেখা হবে একটা নতুন ভিডিও নিয়ে। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। যারা আমার পেজটা এখনও অবধি ফলো করেননি প্লিজ আমার পেজটাকে ফলো করবেন।